লালবাগ কেল্লা, যা পুরান ঢাকায় মুঘল আমলের সবচেয়ে বড় স্থাপনা এবং প্রতিদিন হাজার হাজার মানুষ লালবাগ কেল্লা দেখতে আসেন। লালবাগ কেল্লার ঠিক পাশেই মুঘল আমলের আরেকটি পরিচিত স্থাপনা রয়েছে, যেটি একটি মসজিদ এবং যার নাম হচ্ছে খান মোহাম্মদ মৃধা মসজিদ, বা যেটিকে আশপাশের মানুষ জিনের মসজিদ নামেও চিনে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই মসজিদটি দেখাবো। লালবাগ কেল্লা থেকে বের হয়ে মাত্র 3 থেকে 4 মিনিট হাঁটলেই, অর্থাৎ পশ্চিম দিকে 3 থেকে 4 মিনিট হাঁটলেই সেই মসজিদটির দেখা পাওয়া যাবে। অর্থাৎ আপনি লালবাগ কেল্লা দেখবেন, বের হবেন এবং পশ্চিম দিকের রাস্তাটা ধরে আস্তে আস্তে হাঁটা শুরু করবেন, যাতে আপনি মসজিদটি দেখতে পারেন। আমিও এখন সেই কাজটি করব, হেঁটে এগিয়ে যাব। ঠিক 3 থেকে 5 মিনিট হাঁটার পরেই আমি মসজিদের পাশে পৌঁছে যাই এবং প্রবেশ করি মসজিদের ভেতরে। প্রথমে মসজিদের ভেতরে প্রবেশ করার পর অবাক হয়েছিলাম আমিও, কারণ গম্বুজগুলো দেখতে পাচ্ছিলাম না, যেটা নর্মালি আমি ইন্টারনেট থেকে দেখেছিলাম। কিন্তু পরে আমি বুঝতে পারলাম যে মসজিদের সামনে যদি আমি এইভাবে দাঁড়াই, তাহলে এখন আপাতত গম্বুজগুলো দেখা যাবে না, কারণ হচ্ছে ত্রিপল দেয়া। এই ত্রিপলগুলো দেওয়ার কারণটা আমি একটু পরে অবশ্যই বলবো, কিন্তু আপাতত মসজিদের আরও কাছে যাব আমি। মসজিদের সিঁড়ির দুই পাশেই যেন আরও মুসল্লিরা নামাজ পড়তে পারেন, এই জন্য উত্তর পাশে এবং দক্ষিণ পাশে আলাদাভাবে নামাজের ব্যবস্থা করা হয়েছে, উপরে ত্রিপল এবং নিচে কার্পেট ব্যবহার করে। এবং মসজিদের এই সামনের দিকটাতে ফুলের বাগান ব্যবহার করা হয়েছে, যাতে মসজিদের সৌন্দর্য বাড়ে। এছাড়াও উত্তর পাশে মসজিদের অজুখানা রয়েছে এবং মসজিদের ঠিক সামনেই, অর্থাৎ উত্তর পাশে মুসল্লিরা যেখানে নামাজ আদায় করবে, এর ঠিক পাশেই একটা কবর রয়েছে। সেই কবরটি কার আমি জানতে পারিনি, কারণ এখানে কোনো প্রতিলিপি ছিল না। আমরা এখন প্রবেশ করব মসজিদের ভেতরে। যেই সিঁড়িগুলো আমরা প্রথমে দেখেছিলাম, এই সিঁড়িগুলো দিয়েই আস্তে আস্তে বেশ কয়েকটি সিঁড়ি দিয়ে ওঠার পর আমি যখন মেইন গেট দিয়ে ভেতরে ঢুকলাম, তখন আমার চোখে পড়ল ইন্টারনেট থেকে দেখা মসজিদের যেই গেটগুলো সেগুলো। অর্থাৎ ইন্টারনেটে আমি যেই গম্বুজগুলো দেখেছিলাম এবং মসজিদের যেই সামনের অংশটা দেখেছিলাম, এটা সেটাই। এবং এর পাশেই মসজিদের খাদেম অথবা ইমাম সাহেব থাকার জন্য ছোট একটা ব্যবস্থা আছে। এটাও ইন্টারনেট থেকে আগে আমার দেখা হয়েছিল, কিন্তু শুধুমাত্র যে জিনিসটা দেখতে পারি নাই সেটা হচ্ছে মসজিদের গম্বুজগুলো, কারণ হচ্ছে এই ত্রিপল। মসজিদের গম্বুজের যে অংশটা পেছনে, অর্থাৎ যে 3টা গম্বুজ আছে, এই গম্বুজটা আপাতত দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে উপরে এই ত্রিপলগুলোর কারণে। আমি তাদের সাথে কথা বলেছিলাম, তারা বছরের একটা নির্দিষ্ট সময়ে এই ত্রিপলগুলো লাগিয়ে রাখে, কারণ তখন মসজিদের মুসল্লির পরিমাণ বেশি হয়, বিশেষ করে রমজান মাসে। যার জন্য এখন ওই জিনিসটাকে এইভাবে ভিডিওতে আমি দেখি নাই বা দেখাইতেও পারি নাই, বাট এতটুকু পর্যন্ত আমার পক্ষে দেখা পসিবল হয়েছিল। এরপর আমি মসজিদের ভেতরে প্রবেশ করি এবং মসজিদের ভেতরে যেই দেয়ালগুলো আছে, দেয়ালগুলোর ডিজাইন সেই মুঘল আমলের ডিজাইনের মতোই আছে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে কালের পরিক্রমায় একটু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মসজিদের ভেতরে কিছুটা রং ব্যবহার করা হয়েছে, যাতে করে মানুষের নামাজ পড়তে বা দেখতে দুই জিনিসটাতেই সুবিধা হয়। তো এই হচ্ছে ভেতরের অংশ। যেহেতু মুঘল আমলের মসজিদ এবং ছোট মসজিদ, আমি মসজিদ থেকে বের হয়ে মসজিদের পাশের যে এলাকাগুলো আছে বা পাশের যেই জায়গাটা আছে সেটা দেখার চেষ্টা করেছিলাম। মসজিদের চারপাশেই বারান্দার মতো করে বিশাল কিছু জায়গা খালি রাখা হয়েছে, যাতে করে মানুষ আসা যাওয়া করতে পারে বা হয়তো বা প্রয়োজনে নামাজ পড়তে পারে। কিন্তু আমি এই জিনিসটার অন্য কোনো কিছুই বুঝতে পারি নাই, কারণ হচ্ছে মসজিদের পশ্চিম দিক দিয়েও বারান্দা রাখা হয়েছে। কেন রাখা হয়েছে বলতে পারবো না, যাই হোক রাখা হয়েছে, এতটুকু পর্যন্তই দেখেছি। খান মোহাম্মদ মৃধা মসজিদ বা জিনের মসজিদ যেহেতু ছোট একটি মসজিদ,
তো এখানে আর বেশি কিছু দেখার মতো নাই। নামাজ আদায়ের সময় হলে, নামাজের সময় হলে অবশ্যই নামাজ আদায় করতাম আমি এখানে, তবে আজকের জন্য আর করছি না। তো এই হচ্ছে মসজিদের উপর থেকে বাইরের অংশ, এবং আমি এখন মসজিদ থেকে বের হয়ে চলে যাব, কারণ মসজিদটা আমার দেখা হয়েছে। তো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং আপনি যেই প্ল্যাটফর্ম থেকে দেখছেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো যাই আছে করার অনুরোধ থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, বাংলাদেশের পরের কোনো অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থাপনায়। ধন্যবাদ।